নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রবিবার, সকালে ওই ৯টা মতো বাজে। এক কাপ চা নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকের ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি, কারণ কালকে শুতে শুতে অনেক রাত হয়ে গিয়েছিল। আমি বলছিলাম না, এখানে একজনদের কার্তিক ঠাকুর দিয়েছে, একটা দাদার কার্তিক ঠাকুর দিয়েছে, হাউজিংয়ে সবার নিমন্ত্রণ করেছে। তো ওই নিমন্ত্রণে গিয়ে খাওয়া দাওয়া করে সবাই একটুখানি গল্প টল্প করা হলো। ওই কয়েকটা দিদি আছে, তারা পার্মানেন্ট এখানে থাকে না, তাদের গড়িয়াতে ফ্ল্যাট আছে, গড়িয়াতে বাড়ি, কিন্তু ওরা ওকেশনালি এখানে আসে বা এমনি সময় আসে, এখানে সময় কাটায়। তা ওই দিদিগুলো এসেছিলো, আসতে ওরা ওই রাত্রেবেলা সবাই বসে মোটামুটি আড্ডা হয়েছে 2টো 2:30 পর্যন্ত, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। তো উঠে মেয়ে খিদে খিদে করছিল, তো ওই একটুখানি ময়দা মাখা ছিল, ওকে কটা ওই লুচি করে দিই, দিয়ে আর তারপরে রান্নাটা বসিয়ে দিই। আজকে নর্মালি রবিবার একটু মাংস হয়, কিন্তু কালকে সারাদিন উপোস ছিল, তো তারপরে আর আজকের মাংসটা খেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যেন যে হালকা ফুলকা কিছু খাই। আমার তো খুব ইচ্ছা করছে আলু সিদ্ধ ভাত খাওয়ার জন্য। তো নিচে থেকে আবার দেখলাম সোপান একটা ভাঙড় মাছ নিয়েছে। ওই যে 1 কিলো মতো প্রায় হয়েছিল ভাঙড়টা, 900 কত গ্রাম হয়েছিল এই যে ভাঙড় মাছটা। বেশ বড় সাইজ ছিল, আর এটা দেশি ভাঙড় ছিল। ভাঙড় দু রকমের হয়, আগে আমি জানতাম না, এখন শিখেছি। ভাঙড় দু রকমের হয়, চোখ দেখলে বোঝা যায়। দেশি ভাঙড়টার চোখ ছোট ছোট হয়, আর আরেকটা ভাঙড় আছে যেটা চোখ বড় বড় হয়। ওই ভাঙড়টার অত ভালো টেস্ট নেই। যাই হোক, মাছটা একটুখানি মাছের তরকারি করব। আর এই যে একটু চিংড়ি নিয়েছি, এই চিংড়ি দিয়ে আজকের চিংড়ি দিয়ে কাঁচকলার ভর্তা করব। এই চিংড়িগুলোকে আগে ভালো করে সব কিছু ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর একটুখানি হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। দিয়ে এবার ওর মধ্যে একটুখানি দিয়ে নেবো, ওই পেঁয়াজ কুচো দেবো। পেঁয়াজ কুচোটাও খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু নরম হয়ে গেলে, আর একটু সর্ষে, এটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করব। একটু নরম হয়ে গেলে পেঁয়াজটাও তুলে নেব। তার মধ্যে পেঁয়াজটা তুলে নিয়ে ওর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দেবো, একটু শুকনো লঙ্কা দেবো, দিয়ে সব কিছু ভেজে আর তুলে নেব। এই যে শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই আরেকটু তেল দিয়ে ওর মধ্যে কলাগুলো কুচিয়ে রেখেছি, কাঁচকলাগুলো ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে সব কিছু, মানে আগে হচ্ছে ওই চিংড়ি আর কালো জিরে আর পেঁয়াজ লঙ্কা ওগুলো একসঙ্গে পেস্ট করে নেব। আরও ভালো হয় যদি বা কালো জিরেটাকে নর্মাল শিলপাটায় বেটে নেওয়া যায়, তাহলে কালো জিরেটা আরও ভালো বাটা হয়। যদি শুধু কালো জিরেটা বাটা হয়, আমি ওই চিংড়ি, তারপরে ওই পেঁয়াজ লঙ্কা ওগুলোর সঙ্গে কালো জিরেটা বেটে নিয়েছিলাম, তাই কালো জিরে একটু একটু গালে পড়ছিল, কিন্তু বেশ ভাল লাগছিল খেতে তাও। তারপরে তোমার ওই কলাটা আলাদা বাটবো, কারণ কলাটা তো খুব সহজে বাটা হয়ে যায়। আর ওর সঙ্গে দিলে, যদি আমি চিংড়ি ফিংড়ির সঙ্গে কলাটা বাটি, তাহলে কালো জিরেটা আরও বাটাই হবে না, একদম পুরো মানে গোটা গোটা থাকবে। ওই জন্য ওই কটা আলাদা বেটেছি। আর তারপরে হচ্ছে বেটে নেওয়ার পর তারপরে কলাটা দিয়ে আবার ভালো করে বেটে নিয়েছি। এই যে বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি কাঁচা তেল দিয়ে, আমি যখন বাটছিলাম, যখন কলা ভাজছিলাম, একটুখানি লবণ দিয়েছি, আর তাও টেস্ট করে দেখলাম যে একটু মনে হয় লবণ লাগবে। তার বাটার সময়ও একেবারে একটু লবণ দিয়ে নিয়েছি। আর এই যে একটু কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে আর ভালো করে মেখে নেব। নিয়ে কী যে অপূর্ব খেতে লেগেছিল! আমি তো মাছ খাইনি, আমি শুধু এটা দিয়েই ভাত খেয়েছি, সত্যি বলছি। যদি সময় হয় একদিন, এটা এটা তো আর অনেক কিছু লাগে না, ঘরে একটু বেটে খেয়ে দেখো, আমার মনে হয় ভালো লাগবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, তারা প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার আমার চ্যানেল
চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।